সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশা অ্যাপি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আরও একটি পিঠার রেসিপির সাথে। চলছে তালের মৌসুম, তাই ভাবলাম যে তাল দিয়ে একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তৈরি ক্ষীর পাটিসাপটা পিঠা। আশা করি আমার আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এখানে আমি হোমমেড আতপ চালের গুঁড়া ইউজ করেছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে বাজারের কেনা আতপ চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আপনাদের স্বাদ বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হুইস্কের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তাল। এই তালটাকে আমি খুবই ভালো করে জাল করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টোটাল 1.5 কাপ পরিমাণ দুধ। আমি 1 কাপ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। যখন দেখবো যে চিনিটা এরকম মিশে গেছে, তখন এর মধ্যে আমি বাকি যে 1/2 কাপ দুধ নিয়েছিলাম সেটা 2 বারে অ্যাড করব। এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, লক্ষ্য করুন ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন আমি মিডিয়াম টু হাই হিটে এই দুধটাকে জাল করে নিব। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 4 টুকরা এলাচ, 2টা দারচিনি। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন ভালো করে মিশিয়ে নিব। লক্ষ্য করুন দুধটা অনেকটা কমে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ পরিমাণ ফ্রেশ কোকোনাট। এখন ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে 1/4 কাপ পরিমাণ। এই মিশ্রণটা দিলে এটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায়। লক্ষ্য করুন এটা কত তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। যখন দেখব ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেছে, প্যানের গা ছেড়ে উঠছে, তখনই আমি চুলাটাকে অফ করে দিব আর এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। এখন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। একটা প্যানের মধ্যে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ তেল। তেলটাকে আমি খুবই ভালো করে এইভাবে কিচেন পেপারের সাহায্যে ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে দিতে হবে পাতলা করে, যতটা সম্ভব পাতলা করা যায়। চুলার আঁচটাকে একদমই লোতে রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিট যখন হয়ে যাবে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। লক্ষ্য করুন উপর থেকে এটা কুক হয়ে গেছে, হালকা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। পুরটাকে আমি এরকম ভাবে একটু লেচির মতো বানিয়ে নিয়েছি। এখন এভাবে একটু স্প্রেস করে দিচ্ছি। তারপর খুবই সাবধানে এভাবে উল্টিয়ে নিব। এতে শেপটা অনেক সুন্দর হয়। উল্টানো হয়ে গেছে। এখন 1 মিনিট এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। 1 মিনিট হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এরকম করে ভেজে নিয়েছি। এখন এর উপরে আমি সামান্য কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিব। এটা একেবারে অপশনাল, যারা পছন্দ করেন না তারা এই পার্টটা স্কিপ করতে পারেন। আশা করি আমার আজকের এই তালের পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন। বাসায় তৈরি করার পর পিকগুলো চাইলে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।